রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। মোহব্বত বলুন সুবহানাল্লাহ। আর এতিম বাচ্চা বসে বসে, এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি ই করে ও গো, তাড়াতাড়ি ই করে ও গো, নাও না তুলে আজ কোলে রে, আরশের পায়া হিলে রে। চিৎকার বলে বলুন সুবহানাল্লাহ। বাপ বেটা বলে বলুন সুবহানাল্লাহ। এ রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা আর কিছু সঙ্গে এ যাবে না, এতিমের সেবা আনা করিলে এ খোদার জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায়, খোদা তাআলা খুশি হয়ে ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি তাড়াতাড়ি ই করে ও গো, নাও না তুলে আজ কোলে রে, আরশের পায়া হিলে রে। মোহব্বত বলুন সুবহানাল্লাহ। আরে রাত ফুরালো দিন ফুরালো, এ রাত ফুরালো দিন ফুরালো, এ আর তো সময় নাই, নাই গো মাতা নাই গো পিতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি ই মাতা পিতা, থাকতো যদি ই মাতা পিতা, দুঃখ যেতাম আজ ভুল রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা আমার ভাইরা, ওগো আমার মুসলমান তরুণ যুবক শুনে ভাইরা গো, ওগো আমার মা বোনেরা শুনে জান মারাদের বেলা বলতেছিলাম এই মাসটা হচ্ছে আপনার মাহে 12 রবিউল আউয়াল মাস, বা এই মাসের 12 তারিখে সোমবারের দিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আপনার নবী আমার নবী সারা জগতের নবী নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিচ্ছেন। তাই আপনার যেন এই খবর পাওয়ার পরে রাত এবং দিন যেন ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, যে রাত আর এবং দিন উভয় আপনার ঝামেলা সৃষ্টি করেছে।
রাত বলতেছে, বলে আল্লাহ, আমার যে হাবিব আছেন, আমাদের যে নবী আছেন, আল্লাহ গো, আমি রাত যেন আমার রাত্রে বেলাতে আল্লাহ আমার নবী আছে। দিন বলতেছেন না আল্লাহ, যে নবী মুস্তাফা আসছেন, এই নবী মুস্তাফা যেন আমার দিনের বেলায় আসে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিজ্ঞেস আরজ করতেছেন, জানতে চাইতেছেন, বলো ওগো রাত, ওগো দিন, তোমরা কেন ঝামেলা করতেছো? নবীকে পাওয়ার পরে এমন তোমরা কি করবে? রাত বলতে চায়, রব্বুল আলামিন, ওগো আল্লাহ গো, ওগো মাবুদ গো, আমার রাত্রে বেলাতে যদি আমার নবী আসেন, আমার রাত্রের সম্মানটা বেড়ে যাবে। সারা বিশ্বের মুসলমান মুসলিমাত তারা যেন এই রাতটাকে আপনার বেশি বেশি করে আমল করবে। দিন বলতে চাই, আল্লাহ গো, আমার দিনের বেলাতে যদি আমার নবী আসেন, তাহলে আমার দিনকে আপনার প্রত্যেকটা বান্দা বান্দে আমার এই দিনটাকে আপনার সম্মান বেশি বেশি করবে। অতএব আমার দিনের বেলাতে আমার আকা মাওলাকে দেবেন। এই দিনের বেলাতে যেন আমার নবীর আগমন দিবসটা যেন হয় গো আল্লাহ। আল্লাহ আমার বলতেছেন, বলে ওরে দিন, ওরে রাত, তোমরা ঝগড়া করিও না, তোমরা ঝামেলা করিও না। আমি আল্লাহ তোমাদের উভয়ের মনকে আমি কোনো কষ্ট দেব না, ব্যথা দেব না, যে তোমরা উভয় মিলে আমার হাবিবকে আপনারা পাবে। আর তোমরা রাত এবং দিন তোমরা সবাই যেন আপনার আনন্দ করবে। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে পাওয়ার পরে সবাই আপনার ধন্য হয়েছে। নবী মুস্তাফাকে পাওয়ার পরে সবাই যেন পূর্ণ হয়েছে। আমার নবী পাককে পাওয়ার পরে মক্কাবাসীরা আপনার ধন্য হয়েছে, আপনার মদিনাবাসী ধন্য হয়েছে। শুধুমাত্র আমার নবীকে পাওয়ার পরে আমরা সুন্নি মুসলমান সবাই আমরা খুশি। আর কিছু আপনার জন্য আছে, এরা কিন্তু আপনার খুশি। জি, এই তো আজকে 2 দিন আগে আপনার নদিয়া ডিস্ট্রিক্টে আমি জলসায় যাচ্ছিলাম। রাস্তাতে এক জায়গাতে আপনার ট্রাফিক করি, সেখানে আপনার চা খাওয়ার জন্য দাঁড়ালাম। তো একজন জিজ্ঞেস করছে যে হুজুর কোথায় যাবেন? বলে জলসায়। ঈদ মিলাদুন নবী উপলক্ষে জলসা। এ বলছে যে এটা আবার কি জিনিস? এগুলো তো হচ্ছে আপনার অমুসলিমদের পর আপনার চর্চা। নাউজুবিল্লাহ। এটাকে অমুসলিমের চর্চা? হিন্দুদের এটাকে আপনার পূজা করার মতো না? নাউজুবিল্লাহ। এ বাবা, আমার বন্ধুরা, ওগো আমার সোনামানিকেরা, শুনে যান বাবা, রাতের বেলা আমার নবীর যারা আপনার জন্মদিনকে আপনার পালন করলো, নবী মুস্তাফার আগমন দিবসকে যারা পালন করবে, নবী মুস্তাফার আগমন দিবস হিসাবে যারা ঝান্ডা পতাকা লাগাবে, তারাই হলো আমার নবীর আপনার আশিক। বলুন সুবহানাল্লাহ। আর তারাই হলো আমার নবীর আপনার মাসুক, তারাই নবীর আপনার গোলাম, ওরাই হচ্ছে আপনার নবীকে ভালোবাসে। আর যারাই আপনার নবীর জন্মদিনকে পালন করবে, বেশি বেশি করে ভালোবাসবে, তারাই অবশ্যই নবী মুস্তাফার সঙ্গে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও নবীর এই প্রেমিকেরা, দিশে হারাও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশে হারাও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। জোরসে বলুন সবাই মিলে সুবহানাল্লাহ। আর প্রেম করেছেন এ মুসা নবী, আর প্রেম করেছেন এ মুসা নবী,
আর তোর পাহাড়ে গেলেন জলে প্রেম করেছেন এ মুসা নবী আর তোর পাহাড়ে গেলেন জলে আর খোদার নূরে পাহাড় পুড়ে ও গো মূসা চলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না মোহব্বত বলুন সুবহানাল্লাহ সবাই মিলে বলুন একসাথে সুবহানাল্লাহ আর প্রেম করেছেন ইব্রাহিম নবী আর প্রেম করেছেন ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে গেলেন জ্বলে গো নমরুদের লকড়ি পুড়ে ফুল বাগিচা নবী ইব্রাহিম পুড়ে না প্রেম তো মরে না প্রেম তো মরে না ও নবীর আশিকেরা দিশে হারাও গো মর এর ভয় করে না প্রেম তো মরে না বাবাজি আমার মুসলমান নবীকে যারা আপনার ভালোবাসবে নবীকে যারা আপনার অন্তর থেকে বেশি ভালোবাসবে নবী মুস্তাফাকে নিজের জানের থেকে যারা বেশি ভালোবাসবে গো তারাই হলো আসল হলো নবীর আপনার জানো আশিক তারাই খোঁজে নবীর আসল গোলাম ও বন্ধু আমার বাবাজি মুসলমান আমার তরুণ যুবক ভাইরা গো ও গো আমার বাবাজি এমন তো অবস্থায় যখন আপনার দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আপনার নবী আমার নবী জগতের বুকে যখন আপনার আগমন হচ্ছেন গো তাশরীফ নিচ্ছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ডাক দিয়ে বললেন বলো গো আমার ফেরেশতা ও গো আমার জিবরিল ফেরেশতা গো জলদি করে যাও তাড়াতাড়ি করে যাও আর যাওয়ার পরে তিনখানা পতাকা নিয়ে যাও তিনখানা পতাকা নিয়ে গিয়ে একটা পতাকা আমার মা আমিনার বাড়িতে আপনার যা ঘরের উপরে টাঙিয়ে দাও আর একখানা পতাকা কাবা ঘরের ছাদের উপর দিয়ে দাও আর একখানা পতাকা ভাঙা আপনার বাইতুল মুকাদ্দাসে আপনার দিয়ে দাও ও ব্রাদার আমার বাবাজি এটা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনার ঘোষণা দিয়েছেন আর আজকে আমরা পতাকা টাকালে আপনার দেখা যায় শিরক বিদআত হয়ে যায় আজকে আমরা যদি নবীর ইসলামিক পতাকা টানাই তাহলে কিন্তু হারাম ঘোষণা হয়ে যায় বন্ধু আমার বাবারা আপনার বাৎসরিক আমরা কিন্তু দেখা যায় দেখতে পাই যে আপনার স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হয় ওটা কিন্তু আপনার হারাম হয় না আপনার দেখা যায় যে আপনার দেখা যায় বছর বছর আপনার নেতাজি সুভাষ চন্দ্র বসু যে আপনার পতাকা উত্তোলন করা হয় জন্মদিন পালন করা হয় এতে কোনো আপনার হারাম হয় না ফতোয়া হয় না আপনার দেখা যায় আপনার অনেক আপনার দেখা যায় কাজের জন্য আপনার পতাকা আপনার উত্তোলন করা হয় এগুলো কিন্তু আপনার হারাম হয় না শিরক হয় না আর আমার নবী মুস্তাফার আগমন দিবসে যদি পতাকা টাকাই রে বাবা তাহলে কিন্তু হারাম শিরক আপনার করে দেয় এরাই খোঁজে নবীর দুশমন এরাই খোঁজে খ্রিস্টানের আপনার চামচা ও ব্রাদার আজিজানি মুহতারাম বাবা আমার ভাইরা গো নবী মুস্তাফাকে আপনার নবীকে আমার খোদা আল্লাহ পাক আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন খোদা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সম্মান দিয়েছেন আর যতই আপনি দুশমনি করুন
না কেন, আপনি যতই শত্রু করুন না কেন, যেখানে আল্লাহ আমার নবীকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, ও শত্রু করে দুশমনি করে আমার যেন নবীর সম্মান কেউ কমাতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরিলকে বলতেছেন, জিবরিল যাও, তিনখানা পতাকা নিয়ে চলে যাও। জিবরিল বলতেছেন, বলে ওগো আমার আল্লাহ, আল্লাহ গো, এই নবী আমার মুস্তাফা, আমার আকা মাওলা আসবেন, যার জন্য আপনি যে আপনার সাজাতে বলছেন, ইয়া আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, এর পূর্বে আপনার হযরত আদম আলাইহিস সালাম এসেছেন। আল্লাহ গো, আপনি আপনার পৃথিবীর বুকে, আপনার জমিনের বুকে জগৎকে আপনি সাজানোর কথা বলেননি। ইয়া আল্লাহ, হযরত মুসা নবী এসেছেন, আপনি সাজানোর কথা বলেননি। আল্লাহ গো, এর পূর্বে আপনার হযরত ইব্রাহিম নবী এসেছেন, সাজানোর কথা বলেননি গো আল্লাহ। এর পূর্বে আপনার হযরত ইসমাইল নবী এসেছেন, আল্লাহ গো, দুনিয়াকে সাজানোর কথা বলেননি। ওগো আল্লাহ গো, এই নবী আপনার না, আপনার কোন নবী যে এই নবীর জন্য আল্লাহ আপনি নিজেই সাজানোর জন্য কথা বলেছেন? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার জিবরিল, এই নবী হচ্ছেন আমার, এই নবী হচ্ছেন আমার, এই নবী যে আপনার এর পূর্বে হযরত মুসা নবীকে পাঠিয়েছি, তবে কিন্তু আমার দুনিয়া সাজাতে পারেনি। এর পূর্বে আমি আদম নবীকে পাঠিয়েছি, তবে কিন্তু পৃথিবীকে সাজাতে পারেনি। এর পূর্বে হযরত ইব্রাহিম নবীকে পাঠিয়েছি, তবে কিন্তু পৃথিবীকে সাজাতে পারেনি। ওগো শোনো শোনো জিবরিল গো, ওগো আমার ফেরেশতা শোনো, এর পূর্বে বহু নবী পাঠিয়েছি, 1 লক্ষ পা মাতান্তর 2,24,000 পাঠিয়েছি, তবুও কিন্তু আমার এই পৃথিবীকে সাজাতে পারেনি। আমার এই নবীকে আমি পাঠালাম, যিনি হলেন আউয়াল নবী, যিনি হলেন আপনার বাতেন নবী, যিনি হলেন জাহির নবী, যিনি আপনার এ জাহানেরও বাদশাহ, যিনি হলেন ও জাহানেরও বাদশাহ। যাও 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 ওগো জিবরিল, আমার নবীর জন্মদিন, আজকে আমার নবী আগমন দিবস ঘটতেছে, অতএব যাও তুমি জগতের বুকে আপনার এলান করে দাও এবং তুমি পতাকা আপনার নিশান টাঙিয়ে দাও, যেটা দেখে আপনার মক্কাবাসী পর্যন্ত জানতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, আর দো নয়নে রাসূল পাক দেখলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। মোহাব্বত বলুন সবাই সুবহানাল্লাহ। সামনের মানুষ সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। এ আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, এ আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই জানে ছিল এত প্রেম
মুগ্ধ রঘমান দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন গত দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন গত মোহব্বতে বলুন সুবহানাল্লাহ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক তো পারসে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন গত আবু বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন গত আর দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত এ বাবা আমার বন্ধুরা গো আমার নবীর আগমন দিবস গে এই বন্দে ও হবে ফারাজি যারা আপনার তারা কিছুতেই মানতে চায় না ও বাবা আমার নবী মুস্তাফার নূরকে তারা মানতে চায় না আমার নবী মুস্তাফার আপনার যে এখনো পর্যন্ত জিন্দা আছে আমার নবী পাককে আপনার তারা মুর্দা নবী বলে কিন্তু আমার কবি আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আন উনি আপনার বলেছেন তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ মেরে চশমে আলম সে চুপ जाने वाले बोलो सुबहानाल्लाह नबी होছেন जिंदा नबी होছেন जिंदा नबी हायातुन नबी नबी এই মাহফিলে পর্যন্ত হাজির আছেন জোরসে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার শরীরের এত সুন্দর চেহারা ছিল পায়ের তালু থেকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহর পুরো শরীরটাই হচ্ছে নূর ছিল বলেন সুবহানাল্লাহ কারণ আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আজম রাসূলুল্লাহর আমার দাঁত মুবারকেরও বিশাল চেহারা ছিল আর আমাদের তো আপনার দেখা যায় পানকে বিমলকে অমুককে তমুককে দাঁতকে আপনার তরমুজের বিচি করে ফেলেছে আর আমার রাসূলুল্লাহর দাঁতের চেহারা কেমন জানেন একটু শুনুন এ বাবা আমার শোনা মানিকের আগো ওগো আমার মায়েরা বোনেরা শুনে জানা মাগো খালারা একটু রাত্রে বেলা রাত্রে অনেক হয়ে গেছে একটু শুনে জানা মাগো এমন তো অবস্থায় একদিন একদা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আজম রাসূল আমার একদিন নিজের ছোট বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানো আপনার জাঙ্গের উপরে উরুর উপরে মাথা দিয়ে রাসূল আমার আরাম করতেছেন ওই সময়টা ছিল বাবা অন্ধকারের সময়ের মধ্যে দেখা যাচ্ছিল হযরত মা আয়েশা সিদ্দিকা উনি যেন একটা সুইয়া সুতো নিয়ে বাবা আপনার করছেন কি ওই সুতোটা সুইয়ের ফুটোর মধ্যে লাগাতেছেন কিন্তু দেখা যাচ্ছে বাবা ওই সুতোটা আপনার সুইয়ের ফুটোতে না ঢুকে ওই সুতোটা বাবা বাইরে দিয়ে আপনার বেরিয়ে যায় আবার মুখে আপনার ঠোঁটে আপনার একটু জিভে ঠেকিয়ে দিয়েছে আপনার দেখা যায় ওই আপনার সুতোটাকে আপনার সুস্কল করে নিয়ে আপনার ভিজানোর পরে আবার যেন সুইটার জামনে ফুটোতে লাগাতে যায় এ বাবা একবার দুইবার তিনবার বারবার যখনই আপনার কয়েকবার দেখা গেল ফুটোর মধ্যে কিছুতেই যেন ঢোকাতে পারছেন না এই জন্য পারছেন না গো কারণ হলো অন্ধকারে সুইয়ের ফুটোটা মা আয়েশা যেন আপনার দেখতে পাচ্ছেন না হঠাৎ একবার দুইবার তিনবার করতে করতে রাসূল আমার যেন একটু দান মুচকে হাসি দিলেন একটু মুচকে হাসিতে ঠোঁট দুটো যেন আপনার একটু ফাঁক হয়ে গেছে আর ওই দাঁতের নুরানি চেহারাতে মা আয়েশা সিদ্দিকা যেন সুয়ের ফুটোটাকে দেখে নিয়েছে বলেন সুবহানাল্লাহ
তাহলে রাসূলুল্লাহর আমার দাঁতের আপনার দন্দন মোবারকের চেহারা তাহলে কত সুন্দর ছিল বলেন সুবহানাল্লাহ। এ বাবা শুধু তাই নয় বেরাদার, ওগো আমার বাবা যে মুসলমান আপনার, এটা হচ্ছে জাসনে ঈদ মিলাদুন নবী। সমস্ত ঈদের চেয়ে সেরা ঈদ এই ঈদ। আপনার বলা হয়েছে যদি আপনার ঘরকে সাজাতে হয় তো 12ই রবিউল আউয়ালে সাজান, যদি মসজিদ সাজাতে হয় 12ই রবিউল আউয়ালে মসজিদকে সাজান, আপনার মাদ্রাসাকে আপনার রবিউল আউয়াল মাসে সাজান। ও বন্ধু আমার ভাইয়েরা গো, যদি আপনার সুন্দর যদি আপনার কাপড় নতুন জামা কাপড় কিনতে হয় 12ই রবিউল আউয়াল জাসনে ঈদ মিলাদুন নবী উপলক্ষে আপনি কিনুন, খরিদ করুন বেরাদার। খাবার দাবার ভালো খাবার যদি করতে হয় 12ই রবিউল আউয়াল খান, তবে আপনার দেখা যাবে সুন্নাত পালন করা হবে। মুআজ্জাজ সামিনে গ্রাম বেরাদার আমার বাবা যে মুসলমান গো, এমন তো অবস্থায় এই জাসনে মিলাদুন নবী উপলক্ষে বাবা আপনার জুলুস করতে হবে। ও বেরাদার ইসলাম আইজানি মহতারাম, এই জাসনে ঈদ মিলাদুন নবীকে আপনার সুন্দর ভাবে আপনার এমন ভাবে আপনার যে পালন করতে হবে যে এই জাসনে ঈদ মিলাদুন নবীতে এই উপলক্ষে যদি জালসা করেন তবু আপনার নেকি পাবেন। আপনি যদি মিলাদ ফাতিহা করেন তবু কিন্তু আপনার নেকি পাবেন, বলুন সুবহানাল্লাহ। আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম নবী মুস্তাফা আমার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আসার পরে নবী আমার করলেন কি, মা আমিনার কোলে যখন বসে আছেন এখনো অবস্থায় মক্কাবাসীর আপনার লোকজন যায়, মক্কা রমণীরা যায়, আর যাওয়ার পরে মা আমিনাকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর মা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহর মা। ওগো মা আমিনা, মাগো তুমি হলো ধন্যবতী, মাগো আমিনা তুমি হলো পুণ্যবতী আমিনা। আমিনা গো, তুমি যে এত সুন্দর সুসন্তানের মা হয়েছে গো মা, তুমি হলে আপনার ধন্যবতী মা আমিনা, যাকে পাওয়ার পর তুমি আপনার ধন্য হয়ে গেছো গো মা। তোমার কোলে যে আপনার যে সন্তানটাকে নিয়ে বসে আছো মা গো, আমার নবী মুস্তাফাকে দেখার পরে কেউ বলে যে আপনার মনে হয় যে আসমানের চাঁদ নিচে নেমে গেছে, কেউ আপনার দেখার পরে মনে বলতেছে বলে মা আমিনার ঘরে একটা যেন নূরের আপনার পুতলি বসে আছে। কেউ বা নবীকে দেখার পরে বলে যে নবী মুস্তাফাকে দেখে মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে গোলাপের ফুল ফুটেছে, বলেন সুবহানাল্লাহ। তাই তো আপনার কবি বলতেছে, কেউ বা বলে নবী সোনারে পুতুল, কেউ বা বলে নবী গোলাপ ফুল, কেউ বা বলে নবী গোলাপরে ফুল, কেউ বা বলে নবী সোনারে পুতুল। আরে নাই ঘোষণা নাই গো গোলাপ, আরে নাই ঘোষণা নাই গো গোলাপ, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। জোরসে বলুন সুবহানাল্লাহ। আর সাফায়াতের কান্ডারি, আর সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। খোদারে খাস নূরে তৈরি জেনে, খোদারে খাস নূরে তৈরি জেনে, গায়েবের বানে যার মুখে শুনে, আর দোসরা কোই মাবুদ নাই, আর দোসরা কোই মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনা ওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি